হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো সকালবেলা, বুঝতেই পারছো। আর এই দৃশ্য দেখে মানে মন সবারই ভালো হয়ে যাওয়ার কথা। তো সবার আগে প্রথমে জানাই সকলকে গুড মর্নিং। আমি কৃষ্ণা, আমার এই ছোট্ট সংসারে ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা অন্য রকম একটু করছি। তো এমন দৃশ্য সকালে দেখছি না, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। ঘুম থেকে উঠেই দেখি এইটা এরকম দৃশ্য একটা আমার সামনে ঝুলে আসলো, তো এই জন্যে আমি একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো আশা করি ভালোই লাগবে তোমাদেরও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো আমার পাশেও থেকো তোমরা। তো চলো দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টায় আজকে, যেহেতু আজকে স্যাটারডে শনিবার। তো বাচ্চাদের সব তো ছুটি স্কুল, তো ওরা ঘুমোচ্ছে অবশ্য। আর আমি উঠেছি, উঠে দেখি এমন দৃশ্য মানে চোখের সামনে। তো দেখো কি সুন্দর লাগছে, মানে আমার তো মন ভালো হয়েই গেছে। তো আমার জায়গায় যেই থাকতো তার মন ভালো হতেই বাধ্য। তো দেখো সকালবেলা উঠে তো পড়েছি, এবারে একটু চা খাচ্ছি। অবশ্য কিন্তু আমি দুধ চা পছন্দ করি না, তো মাঝে মধ্যে আর কি খেতেও ইচ্ছা হয়, তো ওই জন্যে একটু করলাম। তো হালকা কড়াভাবে করিনি, দেখতেই পাচ্ছ হালকাভাবেই করেছি। তো আমি ফ্রেশ হয়েও গেছি, আমরা দুজনে একটু চাও খেয়ে নেব এখন। অবশ্যই চায়ের সঙ্গে তো বিস্কিট আছে, তো সবাই যেমন বিস্কিট খায় আমরাও তেমন খাচ্ছি। তো তোমরা কারা কারা সকালে চা খাওয়া হয়ে গেছে কি না অবশ্যই কমেন্ট করো, কারা কারা খেয়েছো। তো দেখো তারপরে তো আর ভিডিও করিনি, তো আবার চলে এসেছি রান্নার জায়গায়। দেখতে পাচ্ছ আজকে একটু লুচি ভাজছি, তো কম তেলেই যদিও দেখতে পাচ্ছ, আর একা হাতে করছি। অবশ্য একটু হাজব্যান্ড সাহায্য করছিল, করতে করতে ওর কাজ বলে ও চলে গেল। আর আমি এদিকে দেখো একাই করছি, তো একা করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি এই আর কি। আর যখনই মানে শেষের দিকে অবশ্য চলে এসেছে। তো আমার এই রান্নার জায়গাটা দেখতেই পাচ্ছ, সেট আপ ভালো নেই, তো এই জন্য একটু অসুবিধা হয়। একটু কেন, ভালোই অসুবিধা হয় আমার। তো ভেবেছি পরে পরে নিজেরা একটু সেট আপ করে নেব। এই মুহূর্তে এখন আজ যেহেতু আমরা অন্যের জায়গায় থাকি, তো ওই জন্যে আমরা চাইলেও সব কিছু করতে পারি না, এটাই হলো আমাদের মুশকিল। তো ওই জন্যেই এরকমভাবেই চালিয়ে নিই যতদিন এখানেই আছি। তো তারপরে একটা ভেবেছি নিজের সম্পূর্ণ নিজের একদম আপন আমার একান্তই হবে এমন এক জায়গা। তো সেটা স্বপ্নেই আছে এখনও, মানে বাস্তবিক তার রূপ কবে যে হবে, দিতে পারবো কি না আদৌ, তো সেই চিন্তা একটা। তো ভগবানের উপরে ভরসা আছে, অবশ্যই পারবো। তো ভগবান যদি চায় তো অবশ্যই চেষ্টা করব, আর সে সময় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ারও করব। তো ইচ্ছা আছে। আর বাচ্চারা যেহেতু মানে বাচ্চাদের পিছনে অনেক ইনভেস্ট হয় আমার, তো ওই জন্যে একটু সমস্যা হচ্ছে। তো দেখা যাক ভগবান কবে কিভাবে আমাদের একটু সাহায্য করে, এই আর কি বলার। তো তোমরা জলখাবারে কী কী বানাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো স্কুল ছুটি বলে বাচ্চারা এখনও ঘুমোচ্ছে জানো তো। তো ওদের ডাকবো, ডেকে ব্রাশ করিয়ে দেবো মনিকে। আর বাবু তো বড় হয়ে গেছে, বাবু নিজে নিজেই করবে অবশ্য। ও একটু রাত জেগে পড়েছে, তো ওই জন্যে ভাবলাম যে ও একটু ঘুমাক আরও কিছুক্ষণ, তো ওই জন্যে আমি আর ডাকিনি। আর ভাবলাম যে খাবারগুলো রেডি করে তারপরে ওকে ডাকবো। তো লুচি, আর লুচির সঙ্গে খাবো বাঁধাকপি আলুর তরকারি। তো যাই হোক, আমার তো হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। তো এবারে মানে এই রান্না করতে করতেই ডাকছি অবশ্য বাবু আর মনির। তো ওরা উঠবে এবারে আস্তে আস্তে, মানে সকালবেলা তো একটু অলসতার মধ্যেই যাচ্ছে। আর যেহেতু ছুটি আছে, তো শনি রবিবার ওদের একটু ছাড় দিই, একটু কেন অনেক ছাড় দিই, যা ওরা একটু ঘুমোতে পারে ভালো করে। কারণ মনির তো সকালে উঠতে হয়, ওর অনেক সকালে উঠতে হয়, আর ও অনেকটাই ছোট, তো এই জন্যে ওকে একটু সুযোগ দিই। আর বাবুরও সকালে উঠতে হয় যদিও, তো একটু লেটেও ওঠে, টিউশনি থাকে, তাও অনেক সকালবেলায়।
তো ওই জন্যে একটু শনি রবিবার হলে ওদের একটু ঘুমের ঘাটতিটা যাতে মেটে, তো তার জন্যে সুযোগ দিই। দেখো আমার তো হয়ে গেল রান্না, আর এদিকে দেখো সকলকে মানে সকলের খাওয়া হয়ে গেছে অলরেডি, আর আমি শেষেই খাচ্ছি। তো এটাই হলো বাঁধাকপির তরকারি, দেখতেই পাচ্ছ, বাঁধাকপি আলু আর এদিকে লুচি। তো এটাই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর সকালের কথাটা আমি যেই বলেছি মনিকে, যে মনি জানিস তো ওখানে তুই যে চালগুলো দিস ওখানে পাখিরা এসেছিল খেতে, আজকে অনেক পাখি এসেছিল। তো ও ভীষণ খুশি, আরও কিছু মানে খাবার বা একটু ওই লুচি যে করেছি ওর টুকরো ছিঁড়ে ছিঁড়ে ওখানে দিয়ে এসেছে খাওয়ার জন্যে। এই হচ্ছে মনির কাজ। তো ও ভীষণ ভালোবাসে পাখিদের, মানে ওই খাবার দেয়। তো দেখো যাই হোক, কিছুক্ষণ তো অফ করে রেখেছিলাম ভিডিও, আর দিইনি। মাঝে মাঝে না ভালোও লাগে না, আর ছুটির দিনগুলো না বাচ্চাদের সঙ্গে কাটাতে ভীষণ ভালোবাসি, ওই জন্যে না একটু ওদের সঙ্গেই সময় কাটাই, তো ওই জন্যে আর ভিডিও করতে ভালো লাগে না। তো দেখো দুপুরবেলা চলে এসেছি, এখানে হচ্ছে পকোড়া আর মুসুরির ডাল তো আছেই, ওটা হয়ে গেছে। আর এদিকে আছে দেখো, এদিকে আমি আজকে করেছি কুমড়ো আলু পটল দিয়ে একটা চচ্চড়ি, তো এটাই। আর বাঁধাকপি আলু সবজি, এটা দেখতেই পাচ্ছ। তো এটা বাঁধাকপি আলু সবজিটা আমি সকালেই করেছিলাম যদিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু এখনই করলাম। তো সকালে খাওয়ার পর না অনেকটাই আছে বাঁধাকপির তরকারি, তো ওটাই দুপুরে খেয়ে নেব ডালের সঙ্গে। আর এদিকে দেখো এই চচ্চড়িটা বানাচ্ছি, আর ওদিকে পকোড়া আর ডাল তো মুসুরির ডাল, তো ওই জন্যে আর দেখায়নি তোমাদের। মুসুরির ডাল প্রায় আমরা যে কোনো ডালই বেশি খাই, তো তোমরা যারা দেখো আমার ব্লগ তারা তো জানো অবশ্যই। তো আর লেবু তো আছেই সঙ্গে, কারণ মুসুরির ডালে লেবু খাবো না, হতেই পারে না, মানে ভীষণ ভালো লাগে। এই দেখো এই হচ্ছে সেই সকালে করেছিলাম এটাই, তো ওই জন্যে সকালে আর আমি দেখাইনি তোমাদের, তো এখন দেখিয়ে দিলাম। এটাই হলো বাঁধাকপি, তো একটু বেশি করেই করেছি যাতে দুপুরবেলা হয়ে যায়, ওই জন্যে। আর আজকে যেহেতু শনিবার ঘরের কিছু কিছু কাজ আছে অনেক, তো সেগুলোকে একটু পরিষ্কার করি, যেমন আলমারির তলা, খাটের তলা, এইগুলো আর কি, তো সেগুলোও করে নিয়েছি। আর দেখো এখন খাওয়া দাওয়া করে উঠেছি, তো সেগুলো আর পরিষ্কার করার সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো উঠে এই দেখো ঘুরছে, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে মনিও চলে এসেছে, একটু খেলছে আমার সঙ্গে, আমি খেয়ে উঠে আসলাম বলে। তো এবার একটু বিশ্রাম নেব, টানা বিশ্রাম। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর সকালবেলা আমি যেরকম মনোরম একটা দৃশ্য দেখলাম, তো তোমরা এরকম দৃশ্য দেখো কিনা অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, লাইক করতে কিন্তু ভুলো না। তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পেলে যে মনটা এত ভালো হয়ে যায় তা কি বলবো, মানে বোঝানো যায় না। তো সেই অপেক্ষায় রইলাম, তোমরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো টাটা, বাই বাই।